হঠাৎ করে নদীর জল ঢুকে পড়ায় এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ইতিমধ্যে আমরা 5 লক্ষ টাকা করে দিয়েছি। আর আমি বলে দিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো, স্পেশাল হোমগার্ড। আপনাদের এখানে নামরা কাটার সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসেছি, সেটা আমি আজকে দিয়ে দেবো আপনাদের। ডিএমকে আমি বললাম নামগুলো বলতে। মাইক তো আপনার বিনাম লোহার, আপনি এর কাছে আরে আমি তো দেখে নিচ্ছি। আচ্ছা, বীরেন লোহারের পরিবার, কাস্তে লোহারের পরিবার বীরান লোহারকে হোমগার্ডের চাকরিটা দেওয়া হচ্ছে, স্পেশাল হোমগার্ড। এখন আছে শান্তরা সাহুর পরিবারে ফুলেশ্বর সাহু, ফুলেশ্বর সাহু, এটা আপনার চাকরির অর্ডার। শিল্পা মুন্ডা পরিবারে সাগর মুন্ডা, নাম লেখা আছে তো ঠিক আছে। হ্যাঁ, ভাই निशा केवार परिवार है, प्रकाश केवार वाइफ उन्हीं आछे, प्रकाश केवार पाच्छे তুমি নিজে চাকরি করবে না হাজবেন্ড मंजू नायक परिवार है, आकाश नायक, इतावरी ओरा परिवार है, शुभम ओरा, शकुंतला ओरा बाड़ी থেকে আনাম ওরা, सरस्वती बाराक बाड़ी থেকে प्रेमचंद माकरा, কুচবিহার থেকে মৃন্ময় বর্মনের বাড়ি থেকে জয়ন্তী বর্মন। কুচবিহারে কি করে হলো? মাথা ভাঙায়, বাচ্চা মরে গেছে। দয়ারাম বর্মনের বাড়ি থেকে মৃণাল বর্মন, মাথা ভাঙা। আপনাদের হেলথ ক্যাম্প চলছে, ডাক্তাররা আছেন এখানে। যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন পায়ে মানে জলে করে, জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি, ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। ওটা আজকে করা হয়েছে। প্লাস রবার্ট বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছেই। কিচেন এখন চলবে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেব। এবং ডিএমএ কিটস পেয়েছে ওরা, আপনারা সবাই পেয়েছেন, রিলিফের যে প্যাকেট পেয়েছেন তো। ঘর বাড়িগুলো আস্তে আস্তে সার্ভে করে জলটা কমে গেলে করে দেব। কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবেন, এটা আপনাদের টাকা দিতে হয় না, এটা গভর্নমেন্ট টাকা দিয়ে করে, ঠিক আছে? ওগুলো আমরা দেখে নেব। বাদবাকি ছেলে মেয়েদের পড়াশোনা, আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। এখানে হচ্ছে ক্যাম্প, যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে डुप्लीकेट कागज पाবেন। आपको समझ में आया ना? जिसको जो लॉस हो गया, जिसको कोई
हो, चाहे दुकानदारी का हो, चाहे कास्ट सर्टिफिकेट हो, चाहे स्कूल का सर्टिफिकेट हो, चाहे स्कॉलरशिप का पेपर हो, चाहे आधार कार्ड हो, चाहे पैन कार्ड हो, चाहे रेशन कार्ड हो, इधर में हमारा कैंप चल रहा है। आप लोग जो जिसको जो हराया, जो चला गया जल में घर टूटने का बाद, आप लोग उसको मेहरबानी करके इसमें लिखा दीजिए, तो आपको डुप्लीकेट कॉपी मिल जाएगा। जैसे आपको कोई आने वाला दिन परेशानी ना हो, আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে। আমার ডাক্তার ভাই বোনেরা, আমার ক্যাম্পের ভাই বোনেরা, আমার ফায়ার ব্রিগেড, পুলিশ, খাদ্য দপ্তর, ইরিগেশন ডিপার্টমেন্ট, সিভিল ডিফেন্স, পাওয়ার, এগ্রিকালচার, এআরডি ডিপার্টমেন্ট, যাদের ছাগল গরু হারিয়ে গেছে বা মরে গেছে তারাও লেখাবেন, তাহলে তারা সেটা পাবেন। ঠিক আছে, আমরা বাদ বাকিটা সব দেখে দেবো। দেখুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। তোমাদের জল ছাড়লে জলটা, আর তারপর তার সাথে ডলোমাইট আসছে। প্রবলেম হচ্ছে এতে আরো নষ্ট হচ্ছে। তোমরা ডলোমাইটটা সিএসের সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও, তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও। তুলতে শুরু করো, অনেক পড়ে আছে। তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিজাস্টারে কাজে লাগাতে পারো। অনেক রাস্তা, বাড়ি নষ্ট হয়েছে, ডলোমাইটটা তোমরা তুলে নাও। পুকুরের জলটা বা বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওর ধাক্কায়, ডলোমাইট অনেক আসছে, সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায়। আমি তো ওই দিকটা দেখে এলাম, ব্রিজের কাছে পুরোটাই ভর্তি ডলোমাইটে। বাদ বাকি আপনাদের আমি বলে যাচ্ছি, আমাদের ডিএম এসপি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সবাই এখানে আছে, এবং সবাই কিন্তু আপনাদের জন্য প্রথম দিন থেকে যতটা সম্ভব করেছে। যারা মারা গেছে তাদের আমরা 5 লাখ টাকা করে দিয়েছি, এবং চাকরিটাও আজকে আমি দিয়ে গেলাম। বাদ বাকি আমি দেখেছি, বাদ বাকি আপনাদের ক্যাম্প চলছে, রিলিফও আমি নিয়ে এসছি। যারা এখানে আছে তাদের রিলিফটা দিয়ে দাও। বাদ বাকি লাইন করে, এখান থেকে না প্লিজ, লাইন করে পুলিশ করিয়ে দেবে, ওখান থেকে করিয়ে দিন। শুধু এখানে যারা বসে আছে ওদেরটা এখানে আগে করিয়ে দিন। যারা এখানে বসে আছে এখানে, ওখানে যারা আছে ওদেরটা আলাদা করে দিন, যারা ক্যাম্পে আছে। ঠিক আছে, সবকো মিলেগা। বিজয় আমি একটু দেখি, এটা একটু খোলো। আমাকে টাচ করবেন না, দাঁড়ান, আমাকে যেতে দিন, আমাকে দেখতে দিন। পায়ে হাত দিয়ে প্রণাম করার কারোর দরকার নেই, আমি একটু দেখে নিই। তোমরা ওই দিকটা চলে যাও, ওই দিকটা চলে যাও, তোমরা ওই দিকটা চলে যাও। আচ্ছা, এখানে রিলিফ মেটেরিয়ালস আছে। কিচেন কোথায় আছে? রান্না বান্না হচ্ছে এখানে। অনেক ধন্যবাদ আপনাদের। দেখো আগুনে গ্যাস উঠে দিচ্ছে। দেশের লোকেরা প্লিজ গ্যাস হচ্ছে, আগুন লেগে যাবে। আপনারা একটু সরুন, আমাকে একটু দেখা করতে দিন। আপনারাও যদি যোগানটা নিয়ে নেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুহূর্তে বিপর্যস্ত নাগরাকাটায় তিনি এবং এরই পাশাপাশি নাগরাকাটায় দুর্গত মানুষদের তিনি আশ্বাস দিয়েছেন সরকার সব রকম ভাবে পাশে রয়েছে এবং যাদের দুর্যোগে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে একজনকে চাকরির নিয়োগপত্র, হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তিনি দিয়েছেন। যাদের নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য বিশেষ ক্যাম্প করা হবে। সব রকম ভাবে রাজ্য সরকার পাশে থাকবে। আর এরই পাশাপাশি যে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশেই লোহার একটা কাঠামো তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে মানুষ পারাপার করতে পারেন। সে সমস্তটাই আশ্বাস মুখ্যমন্ত্রী দিলেন এবং সর্বতভাবে দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী। তিনি নিজে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত সেতু হেঁটে পেরোন মুখ্যমন্ত্রী এবং যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িও তৈরি করে দেওয়া হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিপর্যস্ত নাগরাকাটার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের সঙ্গে কথা বলেন, ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী, সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস। বিপর্যস্ত নাগরাকাটায় মুখ্যমন্ত্রী বিধ্বস্ত এলাকা তিনি ঘুরে দেখেন, দুর্যোগে মৃতদের পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র দেন, ত্রাণ বিলি করেন। এরই পাশাপাশি যাদের নথিপত্র এই দুর্যোগে যারা নথিপত্র হারিয়ে ফেলেছেন সেই নথিপত্র তাদেরকে ডুপ্লিকেট নথিপত্র দেওয়া হবে, তার জন্য বিশেষ ক্যাম্পও করা হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর। যে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে টানাটানি সেতু এবং সেই সেতুর তিনি নিজে সেই সেতু হেঁটে পার করেন এবং একই সঙ্গে লোহার কাঠামো তৈরি করে যাতায়াতের জন্য আপাতত যাতায়াতের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন দুর্যোগে বিপর্যস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর এবং তাদের যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে, সে সমস্তটা তৈরি করে দেওয়া হবে। যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন মানে জলে করে, জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি, ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। ওটা আজকে করা হয়েছে। প্লাস রবার্ট বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছেই। কিচেন এখন চলবে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। সেগুলো তিনি দেখলেন এবং সেখানকার মানুষদের সঙ্গে তিনি কথা বললেন। তাদের যে রিলিফ মেটেরিয়াল সেই রিলিফ মেটেরিয়াল দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি এবং সেক্ষেত্রে তারা প্রত্যেকে পেয়েছেন কিনা, অর্থাৎ ইতিমধ্যে যে রিলিফ মেটেরিয়াল পৌঁছানোর কথা সেগুলো সব তারা পেয়েছেন কিনা সেই বিষয়টাও কিন্তু কার্যত তিনি তাদের মুখ থেকে জানেন যে তারা আপনারা পেয়েছেন, তো তারা বলেন যে হ্যাঁ পেয়েছেন। ফলে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী বামুনডাঙ্গা গ্রাম পরিদর্শন করছেন। বিপর্যস্ত নাগরাকাটা বামুনডাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর। কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবেন। এটা আপনাদের টাকা দিতে হয় না, এটা গভর্নমেন্ট টাকা দিয়ে করে, ঠিক আছে? ওগুলো আমরা দেখে নেব। বাদ বাকি ছেলে মেয়েদের পড়াশোনা, আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। এখানে হচ্ছে ক্যাম্প, যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন।
এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেন যে ভুটানের জলেও অনেক ক্ষতি হয়েছে, ভুটানের জলে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা। তিনি চাইছেন যেন ক্ষতিপূরণ দেওয়া হোক। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন। দেখুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। মুখ্যমন্ত্রী বলছেন যে ভুটানের জলে ক্ষতি হয়েছে এবং তিনি চাইছেন যে যেন ক্ষতিপূরণ দেওয়া হোক। আর এরই পাশাপাশি তার এটাও বক্তব্য যে রিভার কমিশন করা হোক, যেখানে বেঙ্গল থেকেও, বাংলা থেকেও একজন সদস্য থাকবেন, এবং 16 তারিখ বৈঠকের একটা ডাক দেওয়া হয়েছে, বৈঠক হওয়ার কথা রয়েছে এমনটাও মুখ্যমন্ত্রী বলছেন। যে বিপর্যস্ত এলাকা নাগরাকাটা বামুনডাঙ্গায়, সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা তিনি পরিদর্শন করেছেন, দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছেন, সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস, সেটা যে নথিপত্র থেকে বাড়ি ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস, এবং যে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, টানাটানি সেতু, সেই সেতুর পাশে লোহার কাঠামো দিয়ে আপাতত সেখানকার বাসিন্দাদের যাতায়াতের জন্য ব্যবস্থাও করা হয়েছে। এবং যেমনটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। এক্ষেত্রে নাগরাকাটা বামুনডাঙ্গায় সেখানেও মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণবিলি থেকে পুনর্বাসন সমস্তটাই যথাযথভাবে হচ্ছে কিনা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ভুটানের জলে ক্ষতি এবং তিনি চাইছেন যে ওরা ক্ষতিপূরণ দিক, রিভার কমিশন হোক, যেখানে বাংলা থেকেও প্রতিনিধি থাকুক। বক্তব্য মুখ্যমন্ত্রী। 16 তারিখ বৈঠকেরও কথা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। দেখুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।